नॉर्थ 24 परगना के पानीहाटी सीट से आरजीकर मेडिकल कॉलेज की पीड़िता की मां रत्ना देवनाथ को बीजेपी ने उम्मीदवार बनाया है। अपनी उम्मीदवारी की घोषणा के बाद रत्ना देवनाथ ने इसे जनता की जीत बताया और कहा कि यह चुनाव सिर्फ उनकी नहीं बल्कि पानीहाटी के लोगों का है। उन्होंने राज्य सरकार पर गंभीर आरोप लगाते हुए कहा कि लोगों से शिक्षा, स्वास्थ्य और बुनियादी अधिकार छीने जा रहे हैं। उन्होंने अपनी बेटी के साथ हुए हादसे का जिक्र करते हुए कहा कि वह अब न्याय की लड़ाई को राजनीतिक मंच से लड़ेंगे। उनका कहना है कि महिलाओं की सुरक्षा सुनिश्चित करना उनकी प्राथमिकता होगी और वह लोगों से समर्थन की अपील करती हैं। এটাও একটা জয়, এটা পানিহাটিবাসীর জন্য জয়। আমি জিতবো না, আমি পানিহাটির মানুষ জিতবে। পানিহাটির মানুষ যেমন প্রতিবাদ করতেই ভুলে গেছে, সেই প্রতিবাদ করে তাদের যে আর পাওনা, যেমন স্বাস্থ্য, শিক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। এগুলো নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, যেমন প্রত্যেকটা ঘটনা ঘটলে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেন এটা মেয়েরা রাতে বাইরে বেরোবে কেন। আমি এগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য মায়েরা, মেয়েরা তাদের হয়ে বলতে চাই। কি বলতে চাইবেন? যে এটা কেন নারীরা রাতে বেরোবে না, তাহলে নারী সুরক্ষা কোথায়? নারীদের সুরক্ষা দিতে চাই। এই আওয়াজ কি বিধানসভায় দেবেন বলে তার জন্য একদম সারা পশ্চিমবঙ্গবাসী কি আওয়াজ দেবেন বিধানসভায় গিয়ে? যে ছেলেদেরও যতটা অধিকার, মেয়েদেরও ততটাই অধিকার, নারী সম্মান, নারী সুরক্ষা এবং শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের যে বেহাল দশা আপনারা দেখেছেন আরজিকর হসপিটালে, যেখানে আমার মেয়ে 2024-এর 9 আগস্ট তার সঙ্গে যে নৃশংস ঘটনা হয়েছিল, সেই হসপিটালেই পরপর দেখলাম আমি দুজন মারা গেলেন এবং আজকেও সেই লিফটে 7 জন আটকে ছিলেন, অথচ কেউ মারা যাননি, তাদের সবাইকে মানে বার করা গেছে। বলছি আপনারা বিজেপি প্রার্থী যে আপনার ফাইনাল হয়েছে, আপনার সমর্থন টিভির মাধ্যমে জানতে পেরেছেন না কেউ ফোন করেছিল? না, টিভির মাধ্যমে কি জানতে পারলেন? আমার নামটা দেখাচ্ছে টিভিতে। আচ্ছা, দলের থেকে কোনো ফোন এসেছে? লিস্ট চলে এসেছে। আচ্ছা, কিন্তু দলের স্থানীয় যারা ব্যক্তিত্বরা বিজেপি তারা ফোন করেছিল? হ্যাঁ। কি বলে মানুষের কাছে কি বলে আসছে এবং আপনার পাশেই তো অনেকে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আরো থেকে প্রচার শুরু করবে কালকে থেকেই। কি বলবেন? মানুষের কি যাবেন, কি বলবেন? মানুষের কাছে বলবো আমি শূন্য, আমার কিছুই নেই, তাই আমার পাবারও কিছু নেই, কিন্তু দেওয়ার আছে। আমার পাশে এসে আপনারা দাঁড়ান এবং আপনারা জিতুন, দেখবেন পানিহাটির অবস্থাটাই পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে। সিপিএম কলকাতা তাজুদ্দিন তিনি বলছেন আপনার বাড়িতে এসেছিলেন, তিনিও অভয় তিলোত্তমার চালাচ্ছেন। হ্যাঁ, সে তো 9 আগস্ট তার মৃত্যুর পরে আমি দেখেছি এটা আমার মেয়েরই যে গুণটা, যে সেবা করার, সেটাই হয়তো বুমেরাং হয়ে ফিরে এসেছিল, যে সবাই তাকে ঘরের মেয়ে মনে করে কাঁদছিলেন। এটা বলবো আমি যে এমন মৃত্যু তুমি করিবে ধারণ, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার জন্য ভুবন কেঁদেছে, কিন্তু সে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারেনি, তার চোখে জল ছিল না, তার চোখে লড়াই দিয়েছিল। হ্যাঁ, লড়াই করেছিল, তাকে আমি কিচ্ছু বলার নেই। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।